আমরা অনেক সময় আমাদের নেক্সাস পে অ্যাপস থেকে অন্য ব্যাংকে কিংবা অন্য কোনো কার্ডে আমরা টাকা ট্রান্সফার করতে চাই। তো আপনারা এই কিভাবে একটা আপনার নেক্সাস পে অ্যাপস থেকে আপনি অন্য কোনো ব্যাংকে কিংবা অন্য কোনো এটিএম কার্ডে আপনি আপনার টাকা ট্রান্সফার করবেন। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার নেক্সাস পে অ্যাপস থেকে অন্য কারো এটিএম কার্ডে কিংবা অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, সেই বিষয়টি আমি আপনাদের এখান থেকে দেখাবো। প্রথমে আপনি আপনার নেক্সাস পে অ্যাপসটি ওপেন করে নেবেন। নেক্সাস পে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নেক্সাস পে অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আমি থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি অপশন আছে। সেন্ড মানি অপশনে ক্লিক করলাম। এখন আপনারা যে কার্ড থেকে কিংবা আপনার নেক্সাস পে অ্যাপসে অনেকগুলো কার্ড লগ ইন থাকতে পারে, সেখান থেকে যে কার্ডে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই কার্ডের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে, ওন অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্ট, সেভিংস, সেভ অ্যাকাউন্ট। এখান থেকে যদি পূর্বে কোনো টাকা ট্রানজাকশন করে থাকেন তারপর সেই নাম্বারটি সেভ করে রাখেন তাহলে আপনি সেভ অ্যাকাউন্টে থাকবে। এছাড়া যদি না থাকে তাহলে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখেন অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ড নাম্বার, রকেট, মোবাইল নাম্বার। এখান থেকে ক্লিক করে যে নাম্বারে কিংবা যদি অ্যাকাউন্ট নাম্বার হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কার্ড নাম্বার হলে কার্ড নাম্বারে ক্লিক করে দিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক সেই কার্ড হোল্ডারের নাম চলে আসবে। তো আমার পূর্বে অ্যাকাউন্টে ট্রান্সফার করা ছিল তাই আমি সেভ অপশন থেকে ক্লিক করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার নাম চলে আসছে। আমি এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দেবো, কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছে। আমি এখন মূলত 70 টাকা ট্রান্সফার করব। 70 টাকা বসিয়ে দিয়ে আমি আমার নেক্সাস পে পিন নাম্বার 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আর এই আমি শিওর ক্লিক করলাম। তখন দেখতে পাচ্ছেন আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, 6 সংখ্যার একটা ওটিপি আপনি এখানে বসিয়ে দিতে হবে। এর জন্য আপনারা মূলত 50 সেকেন্ড সময় পাবেন। এই ওটিপিটি আমি বসিয়ে দেওয়ার পরে আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সেন্ড মানি সাকসেসফুলি সাকসেস লেখা আসছে। সো এখান থেকে আপনার সেন্ড মানি সাকসেস হয়ে গেছে। আমি এখন ব্যাক অপশনে ক্লিক করলাম। আপনার চাইলে কোনো নতুন নাম্বার হলে ওখানে সেভ করার একটা অপশন থাকবে, ওখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাগে গিয়ে আমি আমার কার্ডের ব্যালেন্স চেক করলাম যে মূলত টাকা ট্রান্সফার হয়েছে কিনা। আমি দেখতে পেলাম আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে। সো আবার আমি আমার ব্যাগে গিয়ে আমি মিনি স্টেটমেন্ট চেক করতে পারবো, আর টাকা ট্রান্সফার হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপনাদের টাকা ট্রান্সফার করতে পারবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এক কার্ড থেকে অন্য কার্ডে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।